আমাদের ইজাইন বিমানের উদ্দেশ্যে যাত্রা করছেন, সবাই দোয়া করবেন। ইজাইন দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভেনিস এয়ারপোর্ট থেকে স্বাগতম। এই যে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন লাইনে আছি মাল বুকিংয়ের জন্য। মাল বুকিং দেব, আমরা যাব এমিরাত এয়ারলাইন্সে। এই যে এমিরাতের কাউন্টারে আমরা এখন দাঁড়িয়ে আছি। অনেক বড় এয়ারপোর্ট ভেনিস। এই তো আমাদের ইজাইন। ইজাইন কোথায় যাবে? বাংলাদেশ। ইয়েস, বাংলাদেশ। ভেনিস এয়ারপোর্ট। এখন যাচ্ছি বিমানের উদ্দেশ্যে। মাল বুকিং দেওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন যাব আমাদের ইজাইন লিফটের জন্য অপেক্ষা করতেছে। লিফট আসা পড়ছে, এখন লিফট উঠবে, আমরা উপরে যাব, তাই না? যাবে ইজাইনের হাত লাগে যদি কি, কত সুন্দর একটা হাত লাগে ডিজাইনের। বেরো, লিফট থেকে বের হচ্ছে আমাদের ইজাইন। ভেনিস এয়ারপোর্ট খুবই সুন্দর, খুবই চাকচিক্যময়, ঝামেলা নাই এবং কোলাহল মুক্ত, কোনো হইহুল্লা নাই, কোনো ঝামেলা নাই। এখন দৃশ্যটা খুবই সুন্দর, মনে হয় যেন উপর থেকে পানির ঝর্ণা বইতেছে। আসলে সেটা পানির ঝর্ণা না, সেটা একটা লাইটিংয়ের মাধ্যমে করা হয়েছে। আমাদের ইজাইন আবার আসতেছে নানার কাছে। দেখো ইজাইন, দেখো এটা কি দেখছো, কিভাবে পানি পড়তেছে দেখছো? এই যে দেখো পানি পড়তেছে, দেখো। হ্যাঁ দেখো। হ্যাঁ, ইজাইন দেখতেছে পানি কিভাবে পড়তেছে, ওইটা দেখার জন্য ইজাইন এখানে আসছে আবার। হ্যাঁ আসো, নানার কাছে আসো। হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ, চলন্ত লিফট নিচ থেকে উপরে ওঠার জন্য। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অনেক বড় এয়ারপোর্ট, যেদিকে তাকায় ওইদিকে চোখ জোড়ায় যায়। আমি এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। ডোমেস্টিক ফ্লাইটগুলি এখান থেকে পরিচালিত হয়। ডোমেস্টিক বলতে শুধু ইতালির ভিতরে না, ইউরোপের বিভিন্ন দেশের ফ্লাইটগুলি এখান থেকে ডোমেস্টিক হিসাবে গণ্য করা হয়, তাই আমরা এটাকে বলি ডোমেস্টিক ফ্লাইট। ইউরোপের সব দেশের ফ্লাইট এখান থেকে যায়, সবগুলি ডোমেস্টিক হিসাবে গণ্য হয়। একটা বিমান সংস্থার প্রচেষ্টা যাচ্ছে। ভেনিসের ঐতিহ্যবাহী পোস্টার খুবই সুন্দর।
যেহেতু ওয়েটিং হাঁটতেছি আর আপনাদের জন্য একটু ভিডিও করতেছি। ফ্লাইট ছাড়ার এখনও 3 ঘন্টা বাকি, তাই একটু ঘোরাফেরা করতেছি এয়ারপোর্টের ভিতরে, দেখতেছি। যদিও এয়ারপোর্টটা আমার জন্য নতুন না, বহু বছর বহুতবার আমি এয়ারপোর্ট ব্যবহার করছি, আমার ফ্যামিলিও ব্যবহার করছে, আমি তাদেরকে আগায় দেওয়ার জন্য আসছি। দাও টাটা, বাই বাই, বিদায় বিদায়। হ্যাঁ, না না, ভিডিও করতেছি, তুমি থাকো, নানুর কাছে থাকো। হ্যাঁ, এই তো ভিডিও হচ্ছে তো। তুমি এখন কোথায় যাবে? এই তো আমাদের ফ্যামিলি, ওরা এখন যাবে, অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিতে হবে। সবাই ওদের জন্য দোয়া করবেন। এই যে গেট, বিদায় গেট। এই যে নানার কাছ থেকে বিদায় নিতেছে এই জায়ান। বলো, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। নানার মন খারাপ, 2 দিন যাব, 10 দিন চলে যাবে। যাই, রিন্তু বিদায় লইতেছে, পূর্ণ বিদায় লও, তাহলে সবার ইয়া হয়ে যাব। ধর রিন্তু, ধরিটা আমিও লই, তারা এখন তুই বাবা হাজার, আমরা এখন প্লেনে উঠবো, এটা নিয়ে আমরা এখন প্লেনে উঠে যাবো আমরা। বিদায়। বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে, তাদেরকে বিদায় জানানো শেষ। ওরা বিমানের দিকে যাচ্ছে, আমি এখন বাসার দিকে আস্তে আস্তে। সময় যতই যাই বেদনা ততই বাড়ে। এখন মোটামুটি একদম বাইরে এসে পড়ছি। এখন বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দিনেশ এয়ারপোর্ট। এখন একটু রৌদ্রের মুখ দেখা যাচ্ছে, সকালে সেটা ছিল না। ভবনের বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই মূল ভবনটা।
বিশাল একটা পার্কিং এরিয়া, যে পার্কিং এরিয়াটা আপনাদেরকে না দেখালেই নয়। অনেক বড় পার্কিং এরিয়া, অনেকগুলি গাড়ি পার্কিং করা যায়, যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য। আগে ছিল 10 মিনিট উইদাউট পে, এখন পার্কিং এরিয়া। এই তো এক সাইড, আরেক সাইড পার্কিং এরিয়া। ওইটা 10 মিনিটের আগে ছিল 10 মিনিট, এখন এটাকে হয়েছে 20 মিনিট। 20 মিনিটের উপরে গেলে পে করতে হবে। এই জন্য অনেকে যারা বন্ধু বান্ধব নিয়ে আসছে যাত্রীরা, তারপরে কি যাত্রী নামায় দিয়ে গাড়ি নিয়ে চলে যায় পার্কিং এরিয়ার বাইরে, তখন আর এক্সট্রা পে করতে হয় না। যেমন আমার যে ফ্রেন্ডের গাড়ি দিয়ে আসছি, ওই গাড়ি আমাদেরকে নামায় দিয়ে উনি এক নিরাপদ জোনে আছে। এখন আমি তাকে ফোন দিব, ফোন দেওয়ার পর সে আসবে, আসার পরে আমি এখান থেকে চলে যাব, তখন আবার এক্সট্রা পে করতে হবে না। চালাকি করলাম। এদিক থেকে এরিয়াটা চমৎকার দেখায়। ওইদিকে আরেকটা পার্কিং। বিশেষ করে ওরা যাত্রীদের নিরাপত্তার জন্য, যাত্রীদের ভালোবাসার জন্য যা যা করা দরকার সবই আপডেট করে রাখছেন, যাতে কোথাও পার্কিংয়ের কোনো সমস্যা না হয়, কোথাও মানে যাত্রীদের হয়রানি না হইতে হয়। এই জন্য ওরা সদা তৎপর। বিদায় বড়ই কঠিন, তবু প্রয়োজনে বিদায় দিতেই হয়, তাই বিদায় দিয়ে আসলাম। এখনই চলে যাব। সবাই দোয়া করবেন ওরা যেন সহি সালামতে বাংলাদেশে পৌঁছতে পারে। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে বেনিজ এয়ারপোর্ট থেকে।